নতুন একটা সিরিজ আসছে নেটফ্লিক্সে, তো সেই সিরিজ হচ্ছে আপনার খুব প্রিয়। তো সেই সিরিজ দেখার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই নেটফ্লিক্সে যেতে হবে, এবং নেটফ্লিক্সে দেখার জন্য আপনাকে সেটা কি করতে হবে? তো সেটার জন্য হচ্ছে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। তো এই সাবস্ক্রিপশন নেওয়া কিন্তু একটু টাফ। সেটা কিভাবে? কারণ আপনি যদি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এরকম কার্ড থাকতে হবে, এরকম ইন্টারন্যাশনালি সাপোর্ট করে কার্ড থাকতে হবে। তো আপনি কার্ডও নিয়ে নিলেন। কার্ড নেওয়ার পর সেটা হচ্ছে আপনাকে পাসপোর্টে এন্ডোজমেন্ট করতে হবে। পাসপোর্টে এন্ডোজমেন্ট করে তারপর কিন্তু আপনি সাবস্ক্রিপশন নিতে পারবেন। তারপরও পাসপোর্টে এন্ডোজমেন্ট করার পর অনেক সময় হচ্ছে কার্ড ডিক্লাইন করে, বা অনেক কার্ড অনেক ওয়েবসাইটে কাজ করে না। তো এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। অ্যান্ড অনেকের কার্ড থাকলেও পাসপোর্ট কিন্তু থাকে না। তো কার্ড আপনি নিয়ে নিলেন, পরবর্তীতে আবার পাসপোর্ট নিতে হবে। তো একটা সিরিজ দেখার জন্য বা একটা স্ট্রিমিং সাইটে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনার এত কষ্ট কেন করা লাগবে? আমার কোয়েশ্চেন হচ্ছে সেইটা। তো এই যে কষ্টগুলা, এই কষ্টগুলো আর করা লাগবে না। তো আপনার যদি এখন মোবাইল ব্যাংকিং থাকে, লাইক বিকাশ, রকেট, এগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারবেন। নট অনলি নেটফ্লিক্স, আরও অনেক হচ্ছে স্ট্রিমিং সাইট আছে, যেমন অ্যামাজন প্রাইম, তারপর হচ্ছে নেটফ্লিক্স, জি5, তারপর হচ্ছে ডিজনি প্লাস, এরকম অনেক হচ্ছে স্ট্রিমিং সাইট আছে। তো চলেন দেখি কিভাবে প্র্যাকটিক্যালি, আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে হচ্ছে আপনারা এই সাবস্ক্রিপশনগুলো নিবেন। তো সাবস্ক্রিপশন নেওয়ার জন্য হচ্ছে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটে আসতে হবে। তো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখানে থেকে হচ্ছে আপনারা ডিরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে। তো এখানে আসলে অনেক অপশন আছে, শুধু যে নেটফ্লিক্স আছে সেইটা না। তো আপনারা যে প্রথমে যে অপশনটা সাবস্ক্রিপশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এইখানে অনেক অপশন থাকবে, ডিজনি প্লাস, প্রাইম ভিডিও, হুলু, নেটফ্লিক্স। তো আমি হচ্ছে যেহেতু নেটফ্লিক্স দেখাবো, আমি নেটফ্লিক্সে ক্লিক করব। তো আমার হচ্ছে নেটফ্লিক্স চলে আসলো। তো নেটফ্লিক্স আসার পর হচ্ছে আমি একটু স্ক্রল করব, দেখবো যে তাদের যে প্যাকেজগুলো কি আছে। তো এখানে হচ্ছে নেটফ্লিক্স চুজ অ্যান অপশন, এখানে ক্লিক করে দেখবেন তিনটা আছে, একটা 1 মাসের, একটা 6 মাসের, একটা 12 মাসের। তো আমি হচ্ছে 1 মাসের যেটা, সেইটা হচ্ছে আমি চুজ করব, 1 মাসের 1 ডিভাইস। তো এইটার দাম হচ্ছে 290 টাকা। দেন হচ্ছে আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। তার আগে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে হবে। তো আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিবেন। তারপর হচ্ছে আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করার পর হচ্ছে নতুন একটা পেজে নিয়ে আসবে। তারপর হচ্ছে আমি চেক আউটে ক্লিক করব। তো চেক আউটে ক্লিক করার পর আরেকটা নতুন পেজে নিয়ে আসবে। তো এইখানে হচ্ছে কিছু ফিল্ড আছে, সেগুলো আমাকে ফুলফিল করতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, টাউন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো হচ্ছে আমাকে লিখতে হবে। তো আমি সব কিছু লিখে হচ্ছে নিচে যাব। নিচে গিয়ে হচ্ছে আমার এইখানে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে। তো আমি যেহেতু বিকাশ সিলেক্ট করব, তো বিকাশ সিলেক্ট করে হচ্ছে এখানে সেন্ড মানি করে 290 টাকা সেন্ড মানি করে আমার নাম্বারটা আর হচ্ছে ট্রানজাকশন আইডিটা এখানে দিব। তো আমি হচ্ছে আমার নাম্বারটা লিখে দিলাম, বিকাশ নাম্বার, আর হচ্ছে ট্রানজাকশন আইডিটা দিব। অবশ্যই হচ্ছে আপনি সেন্ড মানি করবেন, যে নাম্বারটা দেয়া আছে এখানে ওই নাম্বারে সেন্ড মানি করবেন। তারপর প্লেস অর্ডারে ক্লিক করব আমি। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর এইখানে যে হোয়াটসঅ্যাপ অপশনটা আছে সেইখানে আমাকে ক্লিক করতে হবে। হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে হচ্ছে আমি তাদেরকে মেসেজ দিব। মেসেজ দেওয়ার পর হচ্ছে তারা আমাকে সাথে সাথে রিপ্লাই করলো। দেন আমি হচ্ছে আমার বিষয়টা জানাবো যে আমি হচ্ছে 1 মাসের সাবস্ক্রিপশন নিছি নেটফ্লিক্সে। তো সেটা হচ্ছে আমি তাদেরকে জানাবো। তো আমি হচ্ছে সেটা লিখে দিচ্ছি। তো মেসেজ দেওয়ার পর দেখি তারা কি রিপ্লাই দেয় আমাকে। তো তারা হচ্ছে টাইম নিচ্ছে একটু। হ্যাঁ, তারা হচ্ছে আমাকে পজিটিভলি রেসপন্স করলো। তারপর হচ্ছে আমার 3 ডিজিট চাইলো, লাস্টের যে নাম্বার থেকে আমি সেন্ড মানি করছি সেই নাম্বারের লাস্ট 3টা ডিজিট চাইলো। আমি হচ্ছে তাদেরকে 3টা ডিজিট দিয়ে দিচ্ছি। তো 3টা ডিজিট দেওয়ার পরে তারা হচ্ছে একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, তারা হচ্ছে টাকা পেয়েছে সেটা হচ্ছে আমাকে জানাইলো। অ্যান্ড হচ্ছে একটু সময় দিয়ে সহযোগিতা করেন স্যার, দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমি হচ্ছে ওয়েট করি তাহলে। হ্যাঁ, তারা হচ্ছে আমাকে আইডি দিয়ে দিল, আইডি পাসওয়ার্ড দিয়ে দিল। তো এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আপনি সাইন ইন করবেন। তো সাইন ইন করার জন্য হচ্ছে আপনাকে প্রথমে ইমেলে যেতে হবে। ইমেলে তারা যে ইমেলটা দিছিল সেই ইমেলটা হচ্ছে আমি এখানে বসাই দিলাম। তো তারপর হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তারা আমাকে যে পাসওয়ার্ডটা দিছিল সেই পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানে বসাইলাম। তারপর হচ্ছে সাইন ইনে আমি ক্লিক করলাম, একটু লোড করতেছে। তারপর হচ্ছে এখানে চলে আসলো। দেন আমার হচ্ছে নেটফ্লিক্স অ্যাক্টিভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন সহ অন্যান্য যে স্ট্রিমিং সাইটগুলো আছে সেগুলো সাবস্ক্রিপশন নিতে পারেন। তো আমার কাছে তাদেরকে যথেষ্ট ট্রাস্টেড মনে হয়েছে। তা আপনারা কিন্তু নিঃসন্দেহে বা চোখ বন্ধ করে এখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারেন বা সার্ভিস নিতে পারেন।